বাড়ি হোক বা অফিস, ইন্টেরিয়র কিন্তু এখন কোনো বিলাসিতা নয়, এটি একেবারে প্রয়োজনীয়তা। আর এই প্রয়োজনীয়তার পূরণ করার লক্ষ্যে স্পেস ডেকোর কাজ করছে আফতাবনগরে। এখন আমি পরিচয় করিয়ে দিব স্পেস ডেকোরের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান স্যার মিস্টার কাউসার আহমেদ স্যারের সাথে, এবং তার কাছ থেকে জেনে নিব ইন্টেরিয়র ডিজাইনের কিছু বিস্তারিত ডিটেলস, ট্রিপস এবং ট্রিক্স, যা আপনার স্পেসকে করে তুলবে দারুণ সুন্দর। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আপনার কাছ থেকে কিছু সময় নিয়ে নিচ্ছি, এবং এই সময়ের মধ্যে স্যার আপনি আমাদেরকে একটু জানাবেন ইন্টেরিয়র কিছু ট্রিপস এবং ট্রিক্স এবং স্পেস ডেকোর সম্পর্কে কিছু বলবেন আমাদের। জি অবশ্যই, ধন্যবাদ। ইন্টেরিয়র কিন্তু আসলে শুধু একটা সলিউশন না, এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আসলে মানুষের কাজ করা প্লাস হচ্ছে তাদের বিভিন্ন জিনিস রাখা থেকে সৌন্দর্য বর্ধন সবগুলো ফাংশন নিয়ে একসাথে কাজ করে। ইন্টেরিয়রের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি বলতে হয় তাহলে প্রথমেই হচ্ছে আমাদের নির্বাচন করা যে আমরা আসলে কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কীভাবে কাজ করব। ব্র্যান্ডগুলোকে বোর্ড থেকে শুরু করে অ্যাক্সেসরিজের যে ব্র্যান্ডগুলো, এটা সম্বন্ধে আমাদের আসলে ক্লায়েন্টরা অনেক কিছু জানে না। এই বিষয়গুলো এখন জানাটা অনেক বেশি ইজি, এবং আমাদের মতন যারা হচ্ছে ইন্টেরিয়র ফার্ম আছে তাদেরই উচিত এটা ক্লায়েন্টকে আসলে ভালোভাবে জানানো, বোঝানো যে কোনটা আসলে কি কারণে ব্যবহার করা হবে। আমরা সবসময় চেষ্টা করি শুরুতেই যখন হচ্ছে আমরা একটা কাজ করব তখন থেকেই হচ্ছে ক্লায়েন্টকে আমরা অ্যাকনোলেজ করি যে আমাদের প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা কেন দিচ্ছি, ব্র্যান্ড প্রোডাক্টটা কেন ইউজ করা উচিত, এইটার লংজারভিটিটা কতদিন হবে। কারণ ইন্টেরিয়র এমন একটা কাজ যেটা আসলে পরবর্তীতে কোনো একটা প্লেসে, বাসা কিংবা অফিসে আসলে সেটা কারেকশন করার কোনো সুযোগ থাকে না, এবং সেই সবসময় ওই অবস্থাটা থাকে না। মানুষের আসলে নির্বাচন করতে হবে, যেমন অনেক টাকা স্পেন্ড করলেই কিন্তু আসলে যে কাজটা খুব সুন্দর হবে বিষয়টা আসলে ওইরকম না। আমরা অনেক সময় আসলে চেষ্টা করি যে একটা জায়গাকে সুন্দর করার জন্য সব সেকশনেই আমাদের খুব বেশি কাজ করতে হবে, হিবিজিবি কাজ করতে হবে, এরকম এমন কিছু না। আমাদেরকে আসলে চিন্তা করতে হয় যে কতটুকু প্র্যাকটিক্যাল, কতটুকু আসলে ওনার প্রয়োজনীয়তা আছে, সেইটা অনুযায়ী এনভায়রনমেন্টের সাথে কতটুকু ম্যাচ করে। ইন্টেরিয়রের ক্ষেত্রে কালার ফার্স্ট স্টেপে আসে যে আমি একটা কালার চয়েস করব, সেই কালারটা আসলে কিভাবে চয়েস করব, কি সেই বেসিসে আমরা কালার চয়েস করব, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটার জন্য অবশ্যই হচ্ছে ইন্টেরিয়রের যারা এক্সপার্ট আছে বা আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের সাথে আমাদের একটা কনসাল্ট করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের এখন তো মডিউলার মডার্ন সব অ্যাক্সেসরিজগুলো ইউজ হচ্ছে, এর ভিতরেও কিছু কমপ্লেক্সিটি আছে। যেমন সবসময় কিন্তু সব ধরনের মডার্ন অ্যাক্সেসরিজ কিন্তু আপনার প্রয়োজন হয় না। বোর্ডের কোয়ালিটি, বোর্ডটাকে নিতে হবে যেটা হচ্ছে E2 সার্টিফাইড অথবা E1 সার্টিফাইড, ইন্টারন্যাশনালি সার্টিফাইড যে বোর্ডগুলো, যেটা বাংলাদেশে আহমেদ, সুপার এই ধরনের কোম্পানিগুলোর কাছে আসলে ওরা প্রোভাইড করতেছে। আমাদের বেশিরভাগ জায়গাতে যেটা হয় যে যেই ওয়ালটাতে হচ্ছে ওয়াটারের একটা কানেক্টিভিটি থাকে, ওই জায়গাগুলো যখন আমরা এখন কনস্ট্রাকশন করি তখন কনস্ট্রাকশন সময় ওয়াটার প্রুফিংটা করি। এই কারণে দেখা গেছে তার একটা বেসিক জিনিস। রাইট নাও এখন ক্লায়েন্টরা অনেক সচেতন, তারা হচ্ছে এখন একেবারে ছাদ যখন হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, তারপরে যখন গাঁথনিক লেভেলটা উঠবে ওই সময় থেকে আমাদের সাথে এখন কনসাল্ট করে, এবং আমার বেশিরভাগ প্রজেক্টই এমন। তাতে কি হয়, প্রপারলি ফার্নিচার লেআউট করে তার একটা রুমের অ্যালোকেশনগুলো আমরা পারফেক্টলি করতে পারতেছি। সেটার ইলেকট্রিক পয়েন্ট হোক, ফ্যানের পজিশন হোক, এসির পজিশনগুলো হোক, পারফেক্টলি আমরা এখন করতে পারতেছি। এর সাথে সাথে যেটা করি সেটা হচ্ছে কিচেন এবং ওয়াশরুমগুলোর ভিতরের ওয়ালগুলোকে আমরা প্রথমেই হচ্ছে ব্রিকেই ওয়াটারপ্রুফিং করে ফেলি, সো দ্যাট টাইলস লাগানোর পরে বেসিক্যালি তো দুইটাই হয়, যে হয় টাইলস ইউজ করা হচ্ছে অথবা মার্বেল ইউজ করা হচ্ছে যখন, আর পরবর্তীতে এটার কোনো সুযোগ থাকে না যে ওয়াটারটা আসলে ওয়ালটাকে ড্যাম করবে, তাতে আসলে কালারও নষ্ট হয় না, আমাদের বোর্ডগুলোও নষ্ট হয় না। তো এইভাবে আসলে আমাদের কাজের প্রসেস। আর আমরা স্পেস ডেকোর সবসময় হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এবং টাইমলি হ্যান্ড ওভার করি, যেটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়ার্কার, আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আমরা ইন্টেরিয়র আইটেমগুলো ইম্পোর্টের সাথেও জড়িত, তো সবকিছু নিজের তত্ত্বাবধানে সবকিছু আমাদের ইনহাউস। এবং আমি চেষ্টা করি সবসময় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রজেক্টই হোক, সেটার এক্সিকিউশন হোক, ডিজাইন কনসালটেশন হোক, প্ল্যানিং স্টেজ হোক, সবগুলো জায়গাতে নিজে থাকার জন্য। একজন ক্লায়েন্ট হিসেবে
তাদের অনেকগুলো চাওয়া থাকে। যেমন প্রথমত হচ্ছে আমরা যাদেরকে কাজ দিচ্ছি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে, সে কি আমার কাজটা আসলে প্রপারলি টাইমে করবে কিনা, প্রপার ম্যাটেরিয়ালটা দিবে কিনা, এবং কাজ শেষ হওয়ার পরে আমাকে একটা সার্ভিস দিবে কিনা। এইটা এনশিওর করার জন্য আমরা ক্লায়েন্টের সাথে যখন আমাদের এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্ট পেপারে আমরা ডিটেল ডিক্লারেশন দিয়ে দিই যে আমরা কোন ধরনের প্রোডাক্টের জন্য কতদিন আমরা সার্ভিস, আফটার সেল সার্ভিস দিব, প্লাস হচ্ছে আমরা কতদিনে পুরো প্রজেক্টটা হ্যান্ড ওভার করবো। ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আমাদের অ্যাগেনস্টে কোনো ধরনের কোনো ক্লেইম থাকলে সেটার সময় কী কী প্রসেসে করবে, এগুলো সব ধরনের জিনিস ডিক্লারেশন করা থাকে। আরেকটা ব্যাপার যেটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়, আমরা সবসময় আমাদের ক্লায়েন্টের সাথে একটা ম্যাটেরিয়াল সেন্ড করার সাথে সাথে, প্রজেক্টে পাঠানোর সাথে সাথে আমরা তাকে নোটিফিকেশন দিয়ে দিই যে হচ্ছে আপনার প্রজেক্টে আমরা যে প্রেসক্রাইব কোটেশনে আপনার যেটা ছিল সেটা আমরা প্রেস করেছি। এর সাথে সাথে যেটা করি, শুধু আমরা কাজ করি না, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে অ্যাকনলেজ করার জন্য, নলেজ মানে তাদের নলেজটা ইন্টেরিয়র ক্ষেত্রে বৃদ্ধি করার জন্য যে আসলেই কি আমি যে প্রোডাক্ট এটা আপনার হচ্ছে ফাংশনাল কিনা, বা আপনি কীভাবে যাচাই করবেন, সেই ওয়েটাও আমরা হচ্ছে ক্লায়েন্টকে বলে দিই। যেমন এখন তো বর্তমান সময়ে অনেক কিছুই আপডেট হচ্ছে, বাট কিছু বেসিক জিনিস যেটা আমরা আপডেট করি না, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফিং এর একটা ব্যাপার আছে। এই টেকনিকটা আসলে সবার ফলো করা উচিত। যেহেতু সিভিল কনস্ট্রাকশন থেকেই আমাদের কাজটা শুরু হয়ে যায়, অনেকেই এখন অলমোস্ট ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে আমাদের যারা ছাদ হওয়ার পরপরই হচ্ছে গাঁথনি যখন ওঠে নাই বা ওয়াল যখন ওঠে নাই তখন থেকেই আসতেছে আমাদের কাছে। সেখানে ব্রিকের লেআউটগুলো পারফেক্টলি, ফার্নিচার প্লেসমেন্ট আমরা করতে পারতেছি, একেবারেই হচ্ছে প্রপারলি হচ্ছে তার জায়গা অনুযায়ী। তো এইভাবেই আসলে আমাদের কাজের প্রসেস, আমরা কাজ করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও এইভাবেই ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর করে বিস্তারিত ইন্টেরিয়র ডিজাইনের আমাদের সব কিছু বললো। আমরা আসলে অনেক ট্রিপস এবং ট্র্যাক্স কিন্তু আজকে স্যারের কাছ থেকে জেনে নিয়েছি। স্যারের অফিসের অ্যাড্রেসটা যদি কাইন্ডলি একটু বলেন। আচ্ছা, আফতাবনগর মেইন রোড, এমএ কুদ্দুস টাওয়ার, 33 নম্বর হাউস, ফার্স্ট ফ্লোর। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরকে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম, আমি আলতাফ উদ্দিন আকরমি, স্পেস ডেকোরের মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখছি। গেস্টদের কথা মাথায় রেখে আমরা আমাদের এই স্পেস ডেকোরে বেশ কিছু ইন্টেরিয়ার প্যাকেজ আমরা লঞ্চ করেছি এবং প্রত্যেক মাসে আমাদের ডিফারেন্ট অফারও থেকে থাকে। আমরা স্পেস ডেকোরে কাস্টমারের কথা চিন্তা করে প্যাকেজ লঞ্চ করেছি মাত্র 5 লক্ষ টাকা থেকে, এবং এরপরে স্কাই ইজ দ্য লিমিট। আপনি আপনার বাসা কিংবা অফিস, হোটেল কিংবা রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় এই প্যাকেজের উপর ভিত্তি করে ইন্টেরিয়ারে কাজ করাতে পারেন এবং যে কোনো সময় আমাদের কাছ থেকে ফ্রি কনসালটেন্সিও নিতে পারেন। থ্যাংক ইউ।